পিএইচই জল ট্যাঙ্কের রিজার্ভারের মধ্যে মলমূত্র সহ নোংরা আবর্জনা, ঘটনায় বন্ধ জলের পরিষেবা। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে আরামবাগের আরান্ডি 1 গ্রাম পঞ্চায়েত এলাকার বলাইচক এলাকায়। ঘটনা প্রসঙ্গে জানা যায়, বলাইচক এলাকার পিএইচই জল ট্যাঙ্ক থেকে ওই এলাকার প্রায় 5টি গ্রামের জল পরিষেবা দেওয়া হয়। গতকাল সন্ধ্যায় অপারেটর হারাদন খাঁ নামে ব্যক্তি পাম্প চালাতে গিয়ে দেখেন ট্যাঙ্কের রিজার্ভারের মধ্যে কে বা কারা মলমূত্র সহ নোংরা ফেলেছেন। ঘটনায় অপারেটর জলের পরিষেবা বন্ধ করে দেয়। জলের পরিষেবা বন্ধ থাকার কারণে বিভিন্ন সমস্যায় পড়েন এলাকার বাসিন্দারা। দীর্ঘদিন আগে জল ট্যাঙ্ক তৈরি হলেও এখনও পর্যন্ত গেট লাগানো হয়নি। গেট লাগানো ও অবিলম্বে সিসিটিভি লাগানোর দাবি তোলেন এলাকার মানুষেরা। অপরদিকে আরান্ডি 1 অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি মুন্সি ইকবাল বলেন, বিষয়টি আমরা দেখছি, প্রশাসনের তরফ থেকে তড়িঘড়ি ব্যবস্থা গ্রহণ করে পরিষেবা চালু করে দেওয়া হবে বলে আশ্বাস দেন তিনি। ঘটনা প্রসঙ্গে এদিন অঞ্চল সভাপতি, এলাকার বাসিন্দা ও পাম্প অপারেটর কি বললেন বিস্তারিত শোনাবো। ঘটনাটা হচ্ছে যে আমাদের এই আরান্ডি 1 গ্রাম পঞ্চায়েত আরামবাগ থানার অন্তর্গত বলাইচকে যে আমাদের পিএইচডি যে জল ট্যাঙ্ক হয়েছে, জল ট্যাঙ্ক বহুদিন আগেই হয়েছে, কমপ্লিট হয়ে গেছে। ওই জল পাম্পের যে মেন প্রাচীর আছে সেখানে কিন্তু গেট এখন পর্যন্ত গেট লাগানো হয়নি বা কোনো সিসি ক্যামেরা নেই। এইভাবে চলতে থাকে, পরিষেবা ঠিকই ছিল। কিন্তু গতকাল থেকে দেখা যাচ্ছে কোনো কিছু নোংরা ব্যক্তি যারা সব জায়গাতেই নোংরাপোনা করে, তারা এসে ওখানে পায়খানা করে গেছে। ঠিক আছে, যে জলটি ট্যাঙ্ক হয়, ট্যাঙ্ক থেকে যে ট্যাঙ্কে উঠে সেই জায়গাতে পায়খানা করে গেছে। এমনই জায়গায় পায়খানা করেছে সেই জলটা কোনোভাবেই ট্যাঙ্কেতে করা যাবে না বা ডিস্ট্রিবিউট করা যাবে না বা পরিষেবা কোনোভাবেই দেওয়া যাবে না। আর ওই জায়গা থেকে আমাদের এই কয়েকটা বেশ 5-6টা গ্রাম, সামতা, টাকসাল, বলাইচক, চুনাইট, বিস্তৃত গ্রাম এই জলের উপর নির্ভরশীল। কারণ সব জায়গায় তো আমাদের চুনাইট, বিহালাপাড়া, ওখানে তো সবার তো হ্যান্ডপাম্প বা আপনার হচ্ছে টিউবওয়েল তো সম্ভব নয়, বা সবার পক্ষে সাবমার্সিবল করাও সম্ভব নয়। সেই কারণে ওই জলটার উপর অনেকেই নির্ভরশীল। সকালে ওই জল থেকে তারা প্রাতঃ কাজ সারে, তারা প্লাস ওই জল খাওয়া দাওয়ার জন্য ব্যবহার করে। ছেলে বাড়ির স্কুলে যাবে, পুলেটা সেখানে স্নান করে বাচ্চা ছেলেটা। সেই কারণে এই জলটি কাল থেকে বন্ধ হয়ে গেছে, যার কারণে মানুষ প্রচুর দুর্ভোগে পড়েছে। এক হচ্ছে এই প্রচণ্ড গরম রোদ, যার কারণে এলাকার এই 5-6টি গ্রামের মানুষ খুব জলকষ্টে ভুগছে। সেই কারণে আমরা চাই প্রশাসনের কাছে একটাই অনুরোধ, জল ট্যাঙ্কটি তো বহুদিন আগে তৈরি হয়েছে বা কমপ্লিট হয়ে গেছে, তাহলে তার গেটটি লাগানো হয়নি কেন, সেটা অনুরোধ করব প্রশাসনের কাছে, স্থানীয় প্রশাসনের কাছে, স্থানীয় পঞ্চায়েতের কাছে, যে তারা যেন এটা খুব আন্তরিকতার সাথে লক্ষ্য রাখে বা এটা দেখে, বা যিনি দায়িত্বে আছেন তেনাকেও বলবো যে তিনি যেমন একটু লক্ষ্য রাখেন বা তার দায়িত্বটা ঠিকঠাক পালন করে সেই লক্ষ্য রাখেন যে কারা ওখানে আস্তানা নিচ্ছে। কিছু মানুষের কাছে খবর আছে, যেমন কিছু ছেলেরা ওখানে আড্ডা মারে বা ওখানে তাস টাস খেলে, যাই হোক সেটা করতে পারে ফাঁকা জায়গা। কিন্তু এই নোংরা যারা করছে, এই ব্যক্তিগুলো সব জায়গাতেই নোংরা করে। অতএব সেই ব্যক্তিগুলোকে লক্ষ্য রাখা একটা এই মানে যুগে, বর্তমান যুগে একটা সিসি ক্যামেরা অন্তত প্রয়োজন, যাতে করে এই মানুষগুলোকে থেকে এবার অসুবিধাটা কারা পড়ছে, সাধারণ মানুষ। এই জলটা যদি মানুষ ব্যবহার করে বা জলটা যদি মানুষের বাড়ি বাড়ি পৌঁছে, একটা মহামারী আকার ধারণ করবে। তাই প্রশাসনের কাছে আমার মানে হাত জোর করে অনুরোধ যে আপনারা এটা অন্তত দেখুন বা এটা খুব তাড়াতাড়ি, যত তাড়াতাড়ি সম্ভব জলটা পরিষেবাটা চালু করুন, যাতে করে এই গরমেতে মানুষের জলকষ্ট থেকে মানুষ মুক্তি পায়। আমার নাম রাজীব রায়। সকাল থেকে এখন তো কটা বাজছে, 10টা বাজে যাচ্ছে, তো এখন পর্যন্ত জল পাননি না। রান্না বান্না করতে হবে, বাচ্চাদের স্কুল আছে, রান্না আছে, তার জল লাগবে তো। জল খেতে পারে না ছেলেরা, কান্নাকাটি করছে। মা জল খাবো, চান করবো, পুকুর জল খারাপ হয়ে গেছে, একবার বিষাক্ত জল। এই সকাল থেকে অপেক্ষা করছে, এত বেলা অবধি 11টা বেজে গেল, এখন ছেলেরা জল পাইনি, সব খালি বসানো আছে। এইসব ছোট ছোট ছেলেরা কি খাবে, সব স্কুল যাবে, ছেলেগুলো সব কি খাবে, ছেলেগুলো এসব ছেলে রান্না করবে, ভাত দাও, মুড়ি দাও, কি দিয়ে খাবে, শুকনো খাবে, জল তো চাই, জল নালে খাবে কি। কবে আমরা কাল দিকে পাচ্ছি না, আমরা কাল দিকে জল পাইনি। জলের সমস্যা প্রচুর আমাদের এখানে। এমনি গরমকাল সবসময় জল চাই এইসব বাচ্চাগুলো। 1 বছরের 2 বছরের ছেলে, 1.5 বছরের ছেলে, তাদের কি দেবো আমরা? জলের তারা কাঁদছে, মা জল দাও করে। ঘটনাটা বলতে দেখুন, এখানে জল দেওয়া হয় 3 টাইম।
একটা হচ্ছে প্রথম দেওয়া হয়েছে 6টা থেকে 7টা 15 পর্যন্ত সকালে, আর দুপুরে দেওয়া হয় 12টা থেকে 1:30 পর্যন্ত, ঠিক আছে। আর বিকেলে দেওয়া হয় 5টা থেকে 5টা 40 পর্যন্ত, এই টাইম জল দেওয়া হয়। হঠাৎ কালকে দেখি আমি, ধরুন কালকে 12টায় জল চালিয়েছি, 1:30টায় জল বন্ধ করেছি। জল বন্ধ করার পর যখন 5টায় জল চালাতে এসেছি, তখন দেখি এই চেম্বারের মধ্যে মানে পায়খানা করে গেছে আর কি, মানে এত পায়খানা করে গেছে যেটা মানে পায়খানা দেখে তার কারো ভালো লাগে না। সেটা দেখে আমি যখন পায়খানা করেছে দেখলাম আমি জল চালাতে পারিনি, অলরেডি জল চালানো যায়নি। এবার তখন আমি স্থানীয় প্রধানকে জানাই, প্রতিটা গ্রামের মেম্বারকে জানাই। জানার পর এখনও পর্যন্ত কিছু ব্যবস্থা নেওয়া হয়নি। আমি সেই জন্য এখন জল দিতে পারিনি, আপাতত জল বন্ধ আছে। আর এখন পর্যন্ত কিছু ব্যবস্থা করিনি। আর এলাকার মানুষ জল পাচ্ছে না, ঠিক আছে। জল না পাওয়ার জন্য এখন আমার ওপর প্রেশার দিয়ে তো কিছু লাভ নেই, আমি একজন অপারেটর, ঠিক আছে। আমাকে এইটা ব্যবস্থা করলে, পরিষ্কার করলে তবে আমি জল দিতে পারবো, না হলে কী করে জল দেবো বলুন। আমার তো দেখে মনে হলো একজনের কাজ নয়, আমার দেখে মনে হচ্ছে 2-3 জন মিলে পায়খানা করেছে। আমার মনে হয় এটা এখন আপাতত জলটাকে এখান থেকে তুলে পরিষ্কার করতে হবে, করার পর এখানে ব্লিচিং বা ক্লোরিন দিয়ে এটাকে মানে বিশুদ্ধ করতে হবে। পর্যন্ত পাঁচিরটা হয়েছে, আজ ধরুন না 3-4 মাস আগে পাঁচির হয়েছে, কিন্তু এখনও কোনো গেট বসানো হয়নি বা সিসি ক্যামেরার কোনো ব্যবস্থা এখানে নেই। হ্যাঁ, আলোটা আছে, আলোটা আছে। আর করেছেটা আপনার ধরুন না, এই কাজটা যে করেছে আপনার ওই 1:30টায় জল বন্ধ করেছি, 1:30টা থেকে 5টার ভিতরে পায়খানাটা করেছে, মানে দিনের বেলায় পায়খানাটা ধরুন করে গেছে। আর এটা তো বদমাইশি কাজ, গেট থাকলেও যে পাঁচির দিয়ে টপকে যে করবে না তার কোনো গ্যারান্টি নেই, বুঝতে পেরেছেন। এটা যে করেছে সে পুরোপুরি বদমাইশি করে কাজটা করেছে। ওটা সিসিটিভি থাকলে হয়তো সেই কাজটা হতো। আমার নাম হারাধন খাঁ, আমি হচ্ছে ভাল্ব অপারেটর। এই জায়গাটা হচ্ছে বলাইচক, ঠিক আছে। আর পিএইচি ভান্ডারডি পিএইচি প্রকল্প। আমি এইমাত্র শুনলাম, এটা একদম মানে কি বলে, খুব খারাপ জিনিস এই অর্থে, জলের মতো পরিষেবা ওখানে মানুষের নির্ভরশীল হচ্ছে পিএইচির ওপরে। তো গত 2 দিন ধরে পরিষেবা বন্ধ, কি মলমূত্র এইসব ট্যাগ নাকি করেছে, যারা করেছে এটাও নিন্দনীয়। হ্যাঁ, যেখান থেকে জলের দেওয়া হচ্ছে, জলের যেখান থেকে পরিষেবা দেওয়া হচ্ছে, সেখানে যদি কেউ এইসব আবর্জনা ফেলে, এগুলো খুব বাজে জিনিস। কিন্তু তা সত্ত্বেও যে দায়িত্ব আছে তার মাধ্যমে জেনেছি, এবং আমরা আমাদের পক্ষ থেকে যেটা করণীয় দ্রুত করছি, এবং যাতে দ্রুত মানুষের কাছে জলের মতো পরিষেবা পৌঁছে দেওয়া যায় তার ব্যবস্থা করছি। তাদের অবগতির জন্য জানাই, এই কিছুদিন আগে, প্রায় মাসখানেক দেড়েক আগে এসডিও স্যার নিজে এসেছিলেন, এবং যে সমস্তগুলো ঘাটতি আছে সেগুলো উনি দ্রুত ব্যবস্থা নেবেন উনিও বলে গেছেন। বিডিও সাহেব ছিলেন, পঞ্চায়েত সমিতির সভাপতি সাহেব ছিলেন। আর সিসিটিভির যে দাবি, এটা একদম যথার্থ দাবি। দেখুন, আমরা যদি নিজেরা সচেতন না হয়, যেখান থেকে জল আসবে সেখানে যদি আমরা আবর্জনা নোংরা ফেলি, এর থেকে দুঃখজনক জিনিস কী হয়। তা তবু একজন আধজন মানুষ ভুল করেছে, অন্যায় করেছে, তার জন্য তো সকলে দায়ী নয়। ওই একদম এলাকাটা সম্পূর্ণ পিএইচির ওপর নির্ভর। শোনার সঙ্গে সঙ্গে আমরা যাতে করে দ্রুত পরিষ্কার করে দিয়ে জল পৌঁছে দেওয়া যায়, তার জন্য আপনারা দেখছেন আমরা উদ্যোগ নিচ্ছি। আমার নাম মুন্সি ইকবাল, সভাপতি আরান্ডিয়া অঞ্চল তৃণমূল কংগ্রেস।